অহেতুক কথাবার্তা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। অহেতুক কথাবার্তা বলা যাবে না। অহেতুক কথাবার্তা এটাই বলা হয় যে কথাবার্তা বললে আপনাকে জাহান্নামী হতে হবে, যে কথাবার্তা বলার কারণে আপনাকে জাহান্নামী হতে হবে, জাহান্নামের লাকড়ি হতে হবে। যে কথা বলার কারণে, যে অহেতুক কথা বলার কারণে আপনাকে আল্লাহ তাআলা কান করে দাঁড়াতে হবে। এই অহেতুক কথাবার্তা বলার কোনো প্রয়োজন আছে আমাদের? অহেতুক কথাবার্তা বলা যাবে না। আমরা যে কথা বললে সওয়াব হবে, যে কথা বললে আমার ফায়দা হবে, আমরা সেই কথাই বলবো। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অহেতুক কথাবার্তা কম বলবে, কথা বলবে গনে গনে বুঝে শুনে কথা বলবে, তার ভুল কম হবে। আপনি যখন কথা বলছেন অহেতুক কথা বলবেন, তখন আপনার ভুল বেশি হবে, গুনাহ বেশি হবে, আপনার আমল নামে গুনাহ লেখা হবে। আপনি যখন কারো সমালোচনা করবেন, তখন বলা হয়েছে আপনার নেক আমল তার কাছে যাবে, আর তার গুনাহ আপনার কাছে আসবে। জানেন কি, সমালোচনা আমরা করি কি করি না? করি। কেউ নাই এখানে? সমালোচনা আমরা করি। আমরা মসজিদ থেকে বাইর হয়ে যাই, এই যে এরকম করতেছি সমালোচনা। আমরা এই যে সমালোচনা আমরা করতেছি, আমরা তো জিনিসটা জানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন জিজ্ঞাসা করলেন, আপনি কেন আপনার মার বদনাম করেন? আপনার মার নামে সমালোচনা আপনি কেন করেন? তিনি জবাবে উত্তর দিলেন, দেখেন, আমি আমার আম্মা জানের সমালোচনা এই জন্যই করি যেন আমার আমলগুলো আমার আম্মা জানের আমল নামে লেখা হয়। তাহলে আমরা কি শিখতে পারলাম? আমরা সমালোচনা করব না, কারো গীবত করব না, আমরা শাকায়াত করব না। কারণ এই গীবত করলে অনেক ক্ষতি, আমাদের অনেক ক্ষতি। কারণ হাসরের ময়দানে আমাদের আমল নামা যখন খোলা হবে, তখন আমরা আমাদের নেক খুঁজে পাবো না। সিরিয়াল ধরবে আপনার পেছনে, আপনার কাছ থেকে আমল নেওয়ার জন্য। তার গুণ আপনি নেবেন, তার আমল আপনাকে দিবেন, আপনার আমল তাকে দিবেন। এই জন্য আমরা সমালোচনা করবো না, অহেতুক কথাবার্তা